হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া। প্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। এখানে এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা 1 থেকে 1.5 ইঞ্চির মতো আদা, যেটা আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রসুন, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি 8-10টা রসুন। আর নিয়েছি 4-5টা মতো কাঁচা লঙ্কা আর 2-3টে শুকনো লঙ্কা। সব এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর না, পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 200 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। নিয়ে এর মধ্যে, এই মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ, একটা ছোট পেঁয়াজ যেটা আমি টুকরো করে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা যেখানে আমি কুচিয়ে নিয়েছি, আর আর 2-3টে রসুন যেটা থেতো করে নিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা যেটা আমি কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার মাছের ডিমটাকে আমি ভালো করে মাখবো। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আছেন, আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটার মধ্যে কিছুটা তেল দিয়ে আমি এটাকে গ্রিস করে নেব, ভালো করে গ্রিস করে নেব। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ বেল আইকনটা প্রেস করলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে যাবে। এবার আমি ডিমগুলো ওই প্লেটটার মধ্যে দিয়ে ভালো করে বিছিয়ে নিচ্ছি, ভালো করে বিছিয়ে নেব। নিয়ে এবারে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে তার উপরে ভিতরে একটা নেট বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার ওই ডিমের প্লেটটা ওই কড়াইতে বসিয়ে দিলাম। দিয়ে এবার একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢেকে দেবো ভেতরে। তার উপরে একটা ঢাকনা দিয়ে আমি পুরো কড়াইটাকে ঢেকে দেবো, মুখটা বন্ধ করে দেবো। কিছুক্ষণ পর আমি প্লেটটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, ডিমটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটা ফক নিয়ে, কাঁটা চামচ নিয়ে আমি দেখবো, দেখুন কোনো কিছু লেগে আসছে না, তার মানে আমার ডিমটা হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটা চারধার ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবার আমি এটাকে পিস পিস করে কাটবো। পুরনো বন্ধু যারা এতদিন এইভাবে সাপোর্ট করেছেন, ঠিক সেইভাবেই আমাকে সাপোর্ট করবেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। এবার মাছের ডিমগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, মাছের ডিমের বড়ার মতো কেটে, ধোকার মতো কেটে নিয়েছি। নিয়ে এবার একটা একটা করে পিস আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর পিসটা ছাড়ানো হয়ে গেছে। এরকম একটা একটা করে সমস্ত মাছের ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজে আলু নিয়েছি, আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার আমি এখানে আরেকটু মশলা বানিয়ে নিচ্ছি, কেন ওখানে আমি টমেটো দিয়ে নিয়ে যেন পেঁয়াজ কুচোনো, একটা গোটা টমেটো, আর 2-4টে আরও কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ওই যে মাছের ডিমগুলো কড়াইতে একটা একটা করে ছেড়ে দিয়েছি, দিয়ে আমি একটু এপিট ওপিট করে হালকা হালকা করে ভেজে নেব। বেশি ভাজতে গেলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, এই জন্য হালকা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে আমি
থালায় তুলে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিচ্ছি। উল্টো পাল্টে ভেজে নিচ্ছি, নিয়ে এবার আমি একটা পাত্রে তুলে নেব। সমস্ত সব আমি মাছগুলোকে তুলে নেব, মাছের ডিমগুলোকে তুলে নিয়ে এবার ওই একই কড়াইতে আমি ওই আলুগুলো, টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে ভালো করে বাদামি করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে আর 2-3টে তেজপাতা, যেটা আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি যে পেঁয়াজটা আমি টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা পেস্ট সব কটা একসাথে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচের মতো, আর হলুদ গুঁড়ো দিলাম 1/2 চা চামচের মতো। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। সব মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি এবারে হয়ে গেছে ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বার হচ্ছে। এবার আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল, যাতে এর কালারটা আসে। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার একটু আমি জল দিয়েছি, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব যাতে কোনো মশলার স্মেল না আসে, কাঁচা স্মেল না আসে। কষানো হয়ে গেছে, আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে 2 কাপের মতো জল দেবো। জল দিয়ে দিয়েছি, 2 কাপের মতো জল দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে দিই যাতে মশলাগুলো সব জায়গায় মিশে যায়। এবার এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখব, আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা মাছের ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। মাছের ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি যাতে মাছের ডিম আর আলু দুটোই একসাথে সেদ্ধ হয় তার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখলাম, দেখি এবার দেখুন বন্ধুরা কি সুন্দর মানে কালার এসছে এবং রান্নাটাও কি সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।